সরকার পতনের পর কিছুদিন নিশ্চুপ থেকে ফের সক্রিয় আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজ থেকে এখন তুলে ধরা হচ্ছে দলীয় নানান কর্মকাণ্ড। এবার এসেছে নতুন ঘোষণা, যা দেখে অনুমান করা যায় আওয়ামী লীগের সামাজিক মাধ্যমের প্রচারণা এবার পরিচালিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু কি বলা হয়েছে সেই ঘোষণায়, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিন থেকে সারা দেশের ছাত্র জনতার তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। এই ঘটনার পরে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন সংগঠনটি। ঘটনার কয়েকদিন পর থেকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ভিডিও কন্টেন্ট আপলোড করা হচ্ছে, যেখানে এক পোস্টে নেতাকর্মীদের দলীয় সব খবর ও তথ্য পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, আপডেট আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে দলীয় সব খবর ও তথ্য পাঠাতে অনুরোধ করছি। খোঁজ নিয়ে জানা যায় নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের সকল কর্মযোগ্য কেন্দ্রে জানাতে আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর ছিল, যা বাংলাদেশের গ্রামীণ ফোন কোম্পানির ছিল। ওই নম্বরে হোয়াটসঅ্যাপে দলীয় কার্যক্রম কেন্দ্রে পাঠাতেন নেতাকর্মীরা, আর সেই কর্মযোগ্য তুলে ধরা হতো আওয়ামী লীগের ফেসবুক পেজে। গণমাধ্যম থেকে ওই নম্বরে কল দিয়ে 21 আগস্টের কর্মসূচির বিষয়ে জানতে চাওয়া হলে জবাবে ওই নম্বর থেকে ফিরতি বার্তায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাকে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে বলে জানানো হয়, তবে বিপ্লব বড়ুয়াকে হোয়াটসঅ্যাপে পাওয়া যায়নি সেদিন। মঙ্গলবার পুরনো নম্বরে আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাওয়া যায়নি। উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গত 5 আগস্ট থেকেই আত্মগোপনে দলটির নেতাকর্মীরা। দলটির কেন্দ্রীয় কার্যালয় এবং সভাপতির রাজনৈতিক কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকার পতনের পর কয়েকদিন ফেসবুক ও এক্স হ্যান্ডলে ভিডিও বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তবে তিনিও দীর্ঘদিন ধরে নীরব রয়েছেন। এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 1 সেপ্টেম্বর আদেশ দেবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলমের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া শুনানি করেন। গত 19 আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।